এই দেখ, ও সূর্যা ক্যামেরা অন। এই যে বেগুন ভাজি করছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই হচ্ছে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে একটু নুন, হলুদ আর সামান্য চিনি মাখিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে ফ্রাই, এরকম লম্বা লম্বা করে ফ্রাই করা হয়ে গেছে। এটা তুলে নিলাম, এবার আবার দিয়ে দেবো। এটার জন্যে এই দুটো কিন্তু স্পেশাল, এই দুটো ছাড়া কিন্তু হবে না। এটা কি পাতা কমেন্টে বলবে। আমার মনে হচ্ছে তোমরা চিনতেই পারছো, কিন্তু তাও তোমার কমেন্টে বলবে, তা আমি বলেও দেবো রান্নার শেষে। তো চলো এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। এখানে লাগছে তোমার মশলার মধ্যে দেখো, দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5 পিস লসুন, আর একটা একটুখানি আদার টুকরো। এটুকু আমি পেস্ট করে নেবো। একটা গোটা টমেটো, এবার এটাকে পেস্ট করে নেবো। তো এইগুলো দেখো, বেগুনটা কমপ্লিটলি এরকম লাল করে বেগুনটা ভাজতে হবে। আর একটা মেন কথা হচ্ছে, এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই হবে বন্ধুরা। সাদা তেল ছাড়া টেস্টটা আসবে। ওই তেলের মধ্যেই আমি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এই যে, নিশ্চয় দেখে বুঝতে পারছো। চলো আর তোমাদের মানে ধন্দে একটু লাভ নেই, ক্যারি পাতা তবে আমার গাছ। এবার আমি দিয়ে দেবো মশলা, যেই মশলাটা পেস্ট করে রাখলাম। আর ওই পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর গুঁড়ো গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লঙ্কা, হলুদ, নুন সবটা পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালো করে কষবো। এবার খুব ভালো করে কষতে হবে। আমাকে দেখাবি না রেসিপি দেখাবি, কোনটা? আমি তো দুটোই দেখাবো, দেখাবো তোমাকেই দেখাবো। রেসিপিটা হাফি সেম ছাড়ছে। সেন্টটা কেমন ছাড়ছে বল? হেভি সেম। আর একটা বিষয় হচ্ছে, এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। মানে একদম আমার কি বলবো, 10 মিনিটও সময় লাগলো। জাস্ট একটুখানি বেগুনটা ফ্রাই করতে যে একটু সময় লাগে ব্যাস। আর সেরকম কিছু খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা বেগুনের রেসিপি তোমরা রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, পরাঠা দিয়ে হোক, যেটা দিয়ে তোমাদের পছন্দ মতো তোমরা খাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা খুব একটা বেশি জল যাবে না, আমার বেগুনগুলো অলরেডি ভাজাই আছে। বেগুন যে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এটাও কোনো ব্যাপার নেই। আর চাইলে একটুখানি ফুটিয়ে নিতে হবে, মশলাটা যেন বেগুনের ভেতরে ঢোকে। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু গ্রেভিটা যেন আমি একটুখানি বেশি করতে চাইছি। দেখো যে যেরকম খাবে, যে যেরকম পরিমাণ মতো নেবে। আমি যেমন এখানে 3টে বেগুন নিয়েছি, তোমাদের ফ্যামিলি হিসেবে, তোমাদের পরিবার হিসেবে তোমরা কিন্তু বেগুনের পরিমাণটা নেবে, আর মশলার পরিমাণটাও কিন্তু তার সাথে সেরকমভাবে নেবে। ব্যাস, একদম ইউনিক ক্যারি বেগুন রেসিপি, ঝাল রেসিপি। তো চলো এবার ঢাকা দিয়ে দিই। হচ্ছে বেগুনের ঝাল। এই যে ম্যাডাম খাচ্ছে, একটুখানি বলুন তো। হেভি হয়েছে। সিরিয়াস বলছিস? ঠান্ডা জল, ঠান্ডা জল খাওয়া না। আমিও খাবো এবার। ওদিকে আরেকজন খাচ্ছে। কেমন হয়েছে মেসো? হাই, দিস ইজ রেনি। দেখবে কি তুমি রেনে। খাওয়া তো জম্পেস হলো। জম্পেস খাওয়ার পর একটুখানি পান খাওয়া হচ্ছে।